দর্শক, দুর্গত এলাকার খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, কুড়িগ্রামের নদ নদীর পানি তো বেড়েই চলেছে, তো সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। নীরা, আপনাকে জানিয়ে রাখছি যে আজ সকাল 9টায় কিন্তু ধরলা নদীর পানি বিপদসীমা 9 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে কিন্তু ব্রহ্মপুত্রের চিলমারি পয়েন্টে কিন্তু 5 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কিন্তু দুধকুমার, গঙ্গাধর সহ জেলার সবকটি নদ নদীর পানি কিন্তু ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে। আপনাকে জানিয়ে রাখছি, এই পানি বৃদ্ধি হওয়ার ফলে কিন্তু কুড়িগ্রামের চরাঞ্চল এবং নিম্ন অঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এই চরাঞ্চল এবং নিম্ন অঞ্চলে কিন্তু রাস্তাঘাট এবং ফসলি জমি তলিয়ে গিয়েছে এবং মানুষ কিন্তু দুর্ভোগে পড়েছে। এখন পর্যন্ত বাড়িঘরে পানি না উঠলেও কিন্তু মানুষের চলাচল এবং নিত্য প্রয়োজনীয় কাজ সম্পাদন করতে কিন্তু তারা ব্যাঘাত সৃষ্টি হয়েছে। বিশেষ করে গবাদি পশু নিয়ে কিন্তু বিপদে পড়েছে। কুড়িগ্রাম কৃষি দপ্তর যেটি জানিয়েছে যে ইতিমধ্যে জেলার 2600 হেক্টর জমি কিন্তু আউশ ধান তলিয়ে গিয়েছে এবং 903 হেক্টর পাট কিন্তু তলিয়ে গেছে। সাথে 78 হেক্টর কিন্তু সবজি ক্ষেত তলিয়ে গেছে। ফলে কৃষি ক্ষেত্রে কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আব্দুল আল মামুন যেটি জানিয়েছেন যে উজানের বৃষ্টির ফলে কিন্তু এই নদীর পানি বেড়ে গিয়ে বন্যার সৃষ্টি হয়েছে এবং এই পানি বৃদ্ধি আগামী 48 ঘন্টা পর্যন্ত কিন্তু বৃদ্ধি অব্যাহত থাকবে। ফলে কিন্তু আরও ব্যাপক বন্যার সম্ভাবনা রয়েছে কুড়িগ্রামে। তো নীরা, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের সর্বশেষ তথ্য। চঞ্চল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ কুড়িগ্রাম থেকে জানাচ্ছিলেন আব্দুল কুদ্দুস চঞ্চল।